যারা যারা চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের এই ভিডিওটি সকল সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় বন্ধুরা, এবার মনে হয় নবম পে স্কেল বাস্তবায়িত হবে। এটা বলার কারণ হলো সরকারি কর্মচারী উন্নয়ন পরিষদ এবার উঠে পড়ে লেগেছে। নবম পে স্কেল বাস্তবায়নে তারা মহাসমাবেশের ডাক দিয়েছে এবং 6টি দাবি জানিয়েছে। তাদের এই দাবি অবশ্যই সরকারকে পূরণ করতে হবে। তো কবে নাগাদ মহাসমাবেশ অনুষ্ঠিত হবে এবং 6টি দাবি কি কি আজকের ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন এবং আপনারাও এই মহাসমাবেশে অংশগ্রহণ করে সমাবেশটাকে সফল করার চেষ্টা করবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। প্রিয় বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, স্ক্রিনে ব্যানারটি দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে মহাসমাবেশের ব্যানার। এখানে দেখতে বলা হচ্ছে প্রজাতন্ত্রের 11 থেকে 20 গ্রেডের সরকারি চাকরিজীবীদের বৈষম্যমুক্ত নবম পে স্কেল ঘোষণা সহ 6 দফা দাবিতে 11 থেকে 20 ফোরাম ও সরকারি কর্মচারী উন্নয়ন পরিষদের যৌথ উদ্যোগে 7 ফেব্রুয়ারি 2025 এই মহাসমাবেশ। এখানে দেখতে পাচ্ছেন রোজ শুক্রবার সকাল 10 ঘটিকায় এই মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। স্থানের নাম দেওয়া রয়েছে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর, ঢাকা। তো প্রিয় বন্ধুরা, অবশ্যই আপনারা এই সমাবেশে উপস্থিত থাকবেন। এরপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 6টি দাবি তারা দিয়েছে। এই দাবিগুলো অবশ্যই সরকারকে মানতে হবে। প্রথম যে দাবিটা সেটা হচ্ছে, দেখতেই পাচ্ছেন প্রিয় বন্ধুরা, পে কমিশন গঠনপূর্বক বৈষম্যমুক্ত নবম পে স্কেল ঘোষণার মাধ্যমে বেতন বৈষম্য নিরসন সহ বেতন স্কেলের পার্থক্য সমাহারী নির্ধারণ ও গ্রেড সংখ্যা কমাতে হবে। পে কমিশনে 11 থেকে 20 গ্রেডের কর্মচারী প্রতিনিধি রাখতে হবে। অন্তর্বর্তীকালীন সময়ের জন্য ন্যূনতম 6,000 টাকা মহার্ঘ ভাতা প্রদান করতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন দাবিনামা 2, যে সকল কর্মচারী নিজ গ্রেডের বেতন বৃদ্ধির শেষ ধাপে পৌঁছে গেছে তাদের বার্ষিক বেতন বৃদ্ধি নিয়মিত করতে হবে। দাবিনামা 3, টাইম স্কেল সিলেকশন গ্রেড বেতন জ্যেষ্ঠতা পুনর্বহাল, ব্লক পোস্ট নিয়মিতকরণ সহ সকল পদে পদোন্নতি বা 5 বছর পর পর উচ্চতর গ্রেড প্রদান করতে হবে। এরপর দেখতে পাচ্ছেন দাবিনামা 4, বাজার মূল্যের ঊর্ধ্বগতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সাথে সমন্বয়পূর্বক সকল ভাতাদি পুনর্নির্ধারণ ও 11 থেকে 20 গ্রেডের চাকরিজীবীদের রেশন ব্যবস্থা প্রবর্তন অথবা ন্যায্য মূল্যের সরকারিভাবে পণ্য সরবরাহ করতে হবে। দাবিনামা 5, সকল সরকারি ও স্বায়ত্তশাসিত দপ্তর অধিদপ্তরে কাজের ধরন অনুযায়ী পদনাম ও গ্রেড পরিবর্তন সহ এক ও অভিন্ন নিয়োগ বিধি প্রণয়ন করতে হবে। এবার দেখতে পাচ্ছেন সর্বশেষ যে দাবিটা সেটা হচ্ছে, সকল স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে বর্তমানে কর্মরত কর্মচারীদের গ্র্যাচুইটির পরিবর্তে পেনশন প্রবর্তন সহ বিদ্যমান গ্র্যাচুইটি বা আনুতোষিকের হার 90%-এর স্থলে 100% নির্ধারণ ও পেনশন গ্র্যাচুইটি 1 টাকার সমান 500 টাকা নির্ধারণ করতে হবে। তো প্রিয় বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন 11 থেকে 20 গ্রেড সরকারি চাকরিজীবী ফোরাম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ, অস্থায়ী কার্যালয় দেখতে পাচ্ছেন 31 নং মসজিদুল ফেরদৌস কমপ্লেক্স, ব্লক বি, মিরপুর 2, ঢাকা। এখানে দেখতে পাচ্ছেন আপনারা চাইলে ফেসবুক গ্রুপে জয়েন হতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন ফেসবুকের গ্রুপের নাম, এই নামটায় সার্চ দিলেই আপনারা গ্রুপটা পেয়ে যাবেন। ওখানে আপনারা অবশ্যই জয়েন হয়ে নেবেন। এবার দেখতে পাচ্ছেন ইমেল রয়েছে, যদি কোনো প্রশ্ন থেকে থাকে বা জানার ইচ্ছে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এই ইমেলে যোগাযোগ করতে পারেন। তাদের সাথে যোগাযোগ করে অবশ্যই আপনারা এই মহাসমাবেশে আপনারা অংশগ্রহণ করবেন। সেক্ষেত্রে কিন্তু তাদের যে মহাসমাবেশ সেটা কিন্তু সফল হবে। তো প্রিয় বন্ধুরা, এই ছিল মূলত আজকের আপডেট নিউজ। এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।